বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউয়ের খোসা ভাজা। এইটা হচ্ছে লাউয়ের যে খোসাটা থাকে সেটাকেই আমি ভালো করে জিরি জিরি করে কেটে নিয়েছি আর এটাকে ধুয়ে ভালো করে রেখেছি। আর লাগবে কি, আন্দাজ মতন হলুদ, আন্দাজ মতন মিষ্টি, হাফ চামচ মতন কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ মতন পোস্ত, আন্দাজ মতন নুন আর সর্ষের তেল। তাহলে সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হতে দিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি আন্দাজ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি। এইবার সর্ষের তেলটা গরম হলে আমি এখানে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে ফোড়নটা দেব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। ভাজা হয়ে গেছে। এইবার আমি হাফ চামচ কালো জিরেটাও দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে এই লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভাজা ভাজা করব। এইবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব, বেশি জোরেও না বেশি আস্তেও না। এইবার এখানে আমি স্বাদ মতন নুন দেব। যতটা নুনের দরকার এখানে আমি হাফ চামচ মতন নুন দিলাম। এবার আন্দাজ মতন হলুদ গুঁড়োটাও দেব। এখানে আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়োটাও দিলাম। দিয়ে আমি এবার এইভাবেই ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন আমার লাউয়ের খোসা ভাজাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে পোস্তটা ছিটিয়ে দেব। দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করব। একটু 2 মিনিট নেড়ে 2 মিনিট মতো নাড়া হয়ে গেছে এটা ভালো করে। এইবার এখানে আমি ছোট চামচের 1 চামচ মতন এই মিষ্টিটা দিয়ে এবার নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার একদম রান্নাটা তৈরি। দেখুন তাহলে আমার একদম লাউয়ের খোসা ভাজাটা তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই।